নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি 32,000 চাকরি বাতিলের যে মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে বিচারপতি অনিরুদ্ধ বোসের ডিভিশন বেঞ্চে। সেই মামলার শুনানি কিন্তু রয়েছে আগামী শুক্রবার। তো এই মামলা প্রসঙ্গে পিটিশনারদের যিনি উকিল পার্থসারথী দেব বর্মন, উনি কি বলছেন এই প্রসঙ্গে, এই যে সুপ্রিম কোর্টে এতগুলো মামলাকে অ্যাড করা হচ্ছে একসাথে, তার ফলে 32,000-এর প্যানেল বাঁচবে কি না, এই প্রসঙ্গে আইনজীবীর মুখ থেকেই আমরা কিন্তু সম্পূর্ণ বার্তা শুনে নেব। এবং 32,000-এর চাকরি বাতিলের মামলাটি বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টে যে জায়গায় রয়েছে সেখান থেকে হয়তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নতুন বেঞ্চ গঠন করে সেখানে পাঠাতে পারেন অনিরুদ্ধ বোস, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি। তো এই প্রসঙ্গে টিম উজ্জয়িনীর পক্ষ থেকে যে উকিলকে দাঁড় করানো হয়েছে তিনি এ প্রসঙ্গে যে বক্তব্য করেছেন তা আপনারা শুনে নিন। আমরা এখানে আজকে সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিস অনিরুদ্ধ বোসের বেঞ্চে যে প্রাইমারি রমেশ মালিক এবং অন্যান্য প্রাইমারি 2016 সিলেকশন নিয়ে মামলাগুলো ছিল, একাধিক প্রায় 12-13টা মামলা, সে মামলায় উপস্থিত থেকেছি। জজ সাহেব আজকে কোনো অর্ডার দেননি, যেটা উনি একটা মত প্রকাশ করেছেন জজ সাহেবেরা, যে অন্য মামলায় অর্থাৎ ওই স্কুল সার্ভিস কমিশনের মামলায় গত 9/11/2023 যে জজ সাহেবরা এখান থেকে সমস্ত মামলা ডিভিশন বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন প্রোটেকশন দিয়ে, সেই ধরনের প্রোটেকশন দিয়ে জজ সাহেবরা আগামী শুক্রবার এই প্রাইমারি সিলেকশনের 2016 সিলেকশনের মামলাগুলো কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়ার মতো কথাই ভাবছেন। তার জন্য সমস্ত মামলা আবার আগামী শুক্রবার রেখেছেন। আমরা সম্ভব হলে, যেহেতু আমাদের কোনো নির্দিষ্ট মামলা এখানে নেই ক্যান্ডিডেটদের, আমরা যারা 32,000 এই যারা প্যানেল থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি তাদের হয়ে আমি এখন মুকুল স্যারের সঙ্গে বিকেলবেলা কথা বলবো যে আমরা এখানে একটা আইএ ফাইল করে সেই মামলায় মুকুল স্যারকে দিয়ে আমরা ইন্টারফেয়ার করবো কিনা। অলরেডি মুকুল স্যার ওখানে কিছু মামলা হয়তো আছেন। আর আজকে আমরা যে জন্যে দিল্লিতে এসেছিলাম মূলত, যে মৌটুসি রায় রিপিটিশনের সিঙ্গল বেঞ্চের যে অর্ডার হয়েছে, সেই অর্ডারটা ডিভিশন বেঞ্চকে ওভারল্যাপ করে হয়েছে বলে আমরা মনে করি। এবং যেহেতু ডিভিশন বেঞ্চের মামলা রায়কে ওভারল্যাপ করে সিঙ্গল বেঞ্চে রায় হচ্ছে, এবং এই একটা মৌটুসি রায়ের মামলা না, হয়তো আরও এরকম অনেক একই রকম মামলা আসে বা হতে পারে। এইভাবে তো দিনের পর দিন অনির্দিষ্টকাল কোনো দিশা ছাড়া এই এত ক্যান্ডিডেটদের ছেড়ে রাখা যায় না। তাই আমাদের মূল উদ্দেশ্য হলো এখানে যাতে 2016 প্রাইমারি সিলেকশনকে চ্যালেঞ্জ করা যে কোনো মামলা ওই স্কুল সার্ভিস কমিশনের মামলার মতো একটি নির্দিষ্ট ডিভিশন বেঞ্চে হিয়ারিংয়ের ব্যবস্থা করা যায়, তাহলে এই অনিশ্চয়তার থেকে আমরা রক্ষা পাব। এবং আজকে অনারেবল জাস্টিস অনিরুদ্ধ বোসের ডিভিশন বেঞ্চে জজ সাহেবদের যে মতামত, সেটা সেই দিকেই আগামী শুক্রবার যাচ্ছে। আমরা আজকে এসএলপি ফাইল করেছি, তার ডায়েরি নাম্বার এখনই পেয়ে যাব। সেটি মুকুল স্যার সম্ভবত কালকে মেনশন করবেন, যাতে শুক্রবারের মধ্যে আমাদের মামলাও থাকে। যদি শুক্রবার আমাদের মামলা একই ঘরে থাকে তাহলে হয়তো আমাদের আলাদা আইএ করতে হবে না, নাহলে এখানে উপস্থিত যারা আছেন আপনাদের অ্যাডমিনরা, তাদের সই করে আমরা আইএ করে দেবো। আচ্ছা স্যার, যদি ডিভিশনের যে মামলাটা আমাদের অলরেডি চলছে সৌমেন সেন স্যারের এজলাসে, সেখানে আমরা যে প্রিয়াঙ্কা নস্কর মামলায় আমরা যথেষ্ট ভালো জায়গায় রয়েছি। এই সমস্ত মামলা, বিভিন্ন মামলা যেগুলো সিঙ্গেল বেঞ্চে এখন চলছে, সেখান থেকে মামলা যদি এসে একই বেঞ্চে আনা হয় বা চলে আসে, সেক্ষেত্রে কি এই প্রিয়াঙ্কা নস্কর মামলা আমরা সুবিধাজনক জায়গায় যেটা আছি সেখানে কি কোনো রকমভাবে অ্যাফেক্টেড হতে পারে না? এই ধরনের প্রশ্ন বা এই ধরনের ভাবনা চিন্তা একেবারেই অমূলক, এর কোনো ভিত্তি হয় না। তার কারণ যাই মামলা বলুন, যে প্রশ্নই বলুন, 2016 প্রাইমারি সিলেকশন প্রসেস, এটা কমনলি মাথায় রাখতে হবে। এখানে যে যেরকমভাবে পারবেন আপনারা ঝাঁপিয়ে পড়বেন। স্যার, আমাদের নেক্সট স্টেপ কী হতে চলেছে? আমাদের নেক্সট স্টেপ এখন মুকুল স্যারের সঙ্গে কথা বলে ঠিক করতে হবে আমরা ইমিডিয়েটলি এখানে আইএ করবো কিনা আজকের যে মামলাগুলো আছে তার কানেকশনে। কেননা যদি আমাদের যেটা আজকে ডায়েরি নাম্বার পেয়েছি সেটা মেনশন করে শুক্রবার দিন না আনা যায়, তাহলে আমাদের নির্দিষ্টভাবে মুকুল স্যারকে দাঁড় করানোর মতো মামলা হাতে নেই, সেই ব্যবস্থা নিয়ে তবে আমরা এখান থেকে যাবো। স্যার, গতকালও আপনার সঙ্গে মুকুল স্যারের সঙ্গে একটা কনফারেন্স হয়েছে। গতকাল মুকুল স্যারের সঙ্গে মুকুল স্যারের অফিসে আমার দীর্ঘ কনফারেন্সে হয়েছে, এবং উনি পরিষ্কার বলেছেন এখানে ডাইরেক্ট ফাইল করো, এবং এখানে কেন ডাইরেক্ট ফাইল করা উচিত সেই প্যারাগ্রাফটা উনি এত বড় একজন ভারতবর্ষের সিনিয়র অ্যাডভোকেট, সিনিয়র কাউন্সিলর নিজে ডিকটেট করে দিয়েছেন। স্যার, আমাদের তার মানে এখান থেকে আমরা এটুকু নিশ্চিত হতে পারি যে সিঙ্গেল বেঞ্চে যেভাবে স্ক্যাটার্ড ওয়েতে বিভিন্ন মামলা চলছে সেখান থেকে আমরা একটা পরিত্রাণ পাবো। পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সকল প্রচেষ্টা।
আপনারা শুনলেন আইনজীবী পার্থসারথী দেব বর্মন, উনি নিজের বক্তব্য রাখলেন এবং 32,000-এর যে রিপ্যানেলের মামলা বা চাকরি বাতিলের মামলা যেটা বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে, এই মামলা প্রসঙ্গে তাদের নেক্সট কী কর্মসূচি রয়েছে সেটাও কিন্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওনার বার্তার মাধ্যমেই। তো যদি মামলাগুলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফেরে তাহলে তারা অন্যরকম পদক্ষেপ নিতে চলেছেন, সেক্ষেত্রে অন্যভাবে আবার তারা তৈরি হতে চলেছেন নিজেদের চাকরিগুলিকে বাঁচানোর জন্য। এবং যদি সুপ্রিম কোর্টেই থাকে তাহলে সেক্ষেত্রেও তারা প্রস্তুত আছে, এরকমই কিন্তু বার্তা ওনার কথার মধ্য দিয়ে ফুটে উঠেছে। তো যাই হোক, এখন আগামী শুক্রবারের দিনই এই মামলাগুলো বোঝা যাবে যে কোন দিকে অগ্রসর নিচ্ছে, আবারও তখন আমি আপনাদেরকে সেই বিষয়ে আপডেট দেব। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং প্রতিনিয়ত এই ধরনের আপডেট পাওয়ার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। ধন্যবাদ।